প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। অবশেষে বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম। আজকে ভাইয়ার বিয়ে। আমি সোজা বাড়ির ভেতরে ঢুকলাম। ভাবির একটা বোন আছে, আমার সমবয়সী, আর ভাবি আমার প্রায় 2 বছরের বড়। দেখি যদি বেআইনকে পটাতে পারি। অনেকক্ষণ ঘোরাফেরার পর তাহাকে খুঁজে পেলাম। বেআইনের নাম রিমা আর ভাবির নাম নীলা। ভাবিরা 2 বোন আর আমরা 2 ভাই। যদি 2 ভাই 2জনকে বিয়ে করতে পারি তাহলে একসাথে শ্বশুরবাড়িতে আসতে পারবো। এবারে একটু বেআইনের সাথে কথা বলি। হাই বেআইন সাহেবা, কেমন আছেন? এই তো মোটামুটি। কিন্তু আপনি কে? চিনলেন না? আরে আমি আপনার একমাত্র বেয়াই। ও, আপনি খুব সুন্দর। জানি, সবাই বলে। তাই হুম। বসে বসে বেআইনের সাথে গল্প করছিলাম, কিন্তু রিমাকে চিন্তিত লাগছিল। তাই ব্যাপারটা জানার জন্য প্রশ্ন করব। এমন সময় কেউ একজন বলল বাবা ডাকছে। তাই দেরি না করে বাবার কাছে গেলাম। বাবার সাথে ভাইয়াও দাঁড়িয়েছিল। ওই, আসতে এত দেরি লাগে? আরে ভাবির বোনের সাথে একটু কথা বলছিলাম। বাপরে, একখান কথা আছিল। হুম, কয়া ফালান। এই বিয়েটা তোকে করতে হবে। তোর ভাইয়া বিয়েটা করতে চাইছে না। বাবজান, আমি তোমারে 450 বার বলছিলাম দাদার মতামত নাও। তখন খুব বলেছিলে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। তাহলে এখন? ওইটাই বড় ভুল ছিল। বাপরে, উদ্ধার কর আমারে। নীলাকে তুই বিয়ে কর। ধুর, বিয়ের পর বউকে খাওয়াবো কি? আমি যা ইনকাম করি তা দিয়ে তোর বউকে ভালোভাবে রাখতে পারবো। হুম, কিন্তু আরেকটা সমস্যা আছে। আবার কি সমস্যা? সপ্তাহে 20 টাকা হাত খরচ দাও। এই টাকা দিয়ে আমারই চলে না। বিয়ের পর যদি বউ কিছু আবদার করে তখন কি করব? বাবা, আগে বিয়েটা কর। তোর হাত খরচ আমি 200 টাকা করে দেব। ঠিক তো? হুম। আচ্ছা, তোমার বড় পোলা বিয়ে করবে না কেন? তিনি রিমার সাথে প্রেম করে, তাই আর ওকে জোর করলাম না। যদি নীলার সাথে বিয়ের পর রিমাকে নিয়ে ভেগে যায়। হুম, বুঝলাম। তাহলে ভাইয়ার সাথে রিমার বিয়েটাও দিয়ে দাও। কেন? আরে, আমার বিয়ের পর আমার ভাই যদি আমার শালিকাকে নিয়ে ভেগে যায় তখন তো আমি শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারবো না। ঠিক বলেছিস। তাহলে আমি বিআই সাহেবকে সবটা বলছি। হুম, যাও। আহা, কি ঐতিহাসিক ঘটনা ঘটাতে যাচ্ছি। ভাইয়ার বিয়েতে এসে নিজেই বিয়ে করছি। থ্যাঙ্কস তানভীর। কেন? আমার সাথে রিমাকে বিয়ে দেওয়ার কথা বাবাকে বললি? আমি বললে তো কিছুতেই রাজি হতো না। আচ্ছা, আমি তোর বড় ভাইরা ভাই, সম্মান দিবি। তবে রে। ভাইয়া ধরার আগেই আমি দৌড়ে পালালাম। অতপর 2 ভাই বিয়ে করে বাড়িতে ফিরলাম। বাবার প্রস্তাবে শ্বশুরমশাই একেবারেই রাজি হয়ে গিয়েছিলেন। হবেই না কেন? আমরা 2জনই সুপাত্র। আমি না হলেও মেঘ সুপাত্র, বড় একটা কোম্পানির এমডি, অনেক বেতন পাই। আর আমি রাতে আউটসোর্সিংয়ের কাজ করি সবার অজান্তে। এই টাকাগুলো জমিয়ে রাখি। তারপরও বাবার কাছ থেকে হাত খরচ নেই, কারণ বাবার দেওয়া টাকাতে ভালোবাসা স্নেহ থাকে। বাবার দেওয়া টাকা পরম যত্নে রেখে দেই, খরচ করি না। যা হোক, ফ্রেশ হয়ে এসে বাসর ঘরে ঢুকলাম। খাটের ওপর নীলাভ ঘোমটা দিয়ে বসেছিল। আমি গিয়ে মায়ের ছবিটার সামনে দাঁড়ালাম। নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে এলো। এই দিনে মা থাকলে খুব খুশি হতো, কিন্তু তিনি নেই। মনটা খারাপ, তাই মাদুর আর বালিশ নিয়ে নিচে বিছানা করলাম। কারণ আমার মনে হলো নীলা আমাকে স্বামী হিসেবে মেনে নেবে না। এটাই স্বাভাবিক। নিজের থেকে ছোট ছেলেকে স্বামী হিসেবে মেনে নেওয়া কঠিন। এবার শুতে গেলাম। ওই, নিচে ঘুমাচ্ছেন কেন? তাহলে কোথায় ঘুমাবো? কেন? খাটে? আপনার সমস্যা হবে না?
আমার সমস্যা হবে কেন? এই যে আমি আপনার থেকে জুনিয়র, আপনি কি আমাকে স্বামী হিসেবে মেনে নেবেন? ওই, মেনে না নিলে তোকে উপরে আসতে বলতাম। তাই তো। গাধা কোথাকার, উপরে আয়। হুম, এবার কি করব? নিচে যা করছিলি সেটাই কর। তাহলে বাসর রাতের কি হবে? যে নিজের বউয়ের সাথে কথা বলতে ভয় পায়, তার আবার বাসর রাত। চুপচাপ শুয়ে পড়। আচ্ছা। শোন, আজকের পর থেকে অন্য মেয়ের সাথে কথা বলা বন্ধ। কেন? বউ থাকতে অন্য মেয়েদের সাথে কিসের কথা? না, কোনো কথা নেই। তাহলে ঘুমা। আর হ্যাঁ, আমাকে তুমি করে বলবা। আচ্ছা। অতঃপর নিরামিষ বাসরাত পার করলাম। সকালে উঠেই শুনলাম শ্বশুরবাড়ি যেতে হবে। কি আর করা, দুই ভাই বউ সাথে নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়ি। কিন্তু শ্বশুরবাড়ি আসার পর বউ একটাবার আমার সামনে আসেনি। অন্যদিকে ভাই রিমাকে নিয়ে ঘুরছে ফিরছে। অনেক চিন্তা ভাবনার পর মনে হলো আমাকে বউয়ের ভালোবাসা আদায় করতে হবে, এবং সেটা আজকেই। অতঃপর রাত নেমে আসলো। বাসর ঘরে গিয়ে দেখলাম নীলা কাপড় চোপড় গোছাচ্ছে। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওর কাছে গেলাম। কি চাই? দরজা বন্ধ করলে কেন? আজকে বাসর করব, তাই। সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। এখন কোনো দুষ্টুমি করা যাবে না। না, এখন আমি দুষ্টুমি করব। ফাজিল, বড়দের মুখের উপর কথা। যাও এখন। কিন্তু কে শোনে কার কথা? আমি নীলাকে জড়িয়ে ধরলাম। তারপর ও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই আমি আমার ঠোঁট ওর ঠোঁটে মিশিয়ে দিলাম। তারপর আর কি, বায়োলজি, থুক্কু, ইতিহাস। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।